স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। চলতি সপ্তাহে হামাস গাজা থেকে যে ৩ জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে তা কোনো জিম্মির নয় বলে নিশ্চিত করেছে ইসরায়েল। শুক্রবার রাতে ফেরত পাওয়া ৩টি মরদেহ পরীক্ষা করে দেখা গেছে এগুলোর কোনোটি অপহৃত জিম্মিদের নয়। 10 অক্টোবর থেকে এ পর্যন্ত 17 জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। তবে চুক্তি অনুযায়ী বাকি 11 জনের মরদেহ ফেরত প্রক্রিয়া খুব ধীর গতিতে চলছে। এছাড়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল মোট 225 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার হামলায় অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 10 অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 226 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় 600 মানুষ আহত হয়েছেন। তাই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের পূর্ণ মাত্রায় বোমা বর্ষণের আশঙ্কা করছেন গাজাবাসী। যুক্তরাজ্যে একটি যাত্রীবাহী ট্রেনে ছুরি হামলায় 10 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ক্যামব্রিজশায়ারের হান্টিংটন স্টেশনের কাছে এই হামলা ঘটে। ডংস্টার শহর থেকে লন্ডনের কিংস ক্রস যাচ্ছিল ট্রেনটি। যাত্রা শুরুর 1 ঘন্টা পর ছুরি হামলার এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর। পুলিশ ট্রেনে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে হামলার অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উক্তি ব্যবহার করে তৈরি এক শুল্ক বিরোধী বিজ্ঞাপনকে কেন্দ্র করে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি। শনিবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এপিইসি সম্মেলনে সাংবাদিকদের কার্নি জানান তিনি ট্রাম্পের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। বিজ্ঞাপনটি প্রচারের আগে অন্টারিও প্রদেশের প্রধানমন্ত্রীকে তিনি সম্প্রচার না করার পরামর্শ দিলেও তা মানা হয়নি বলে জানান কার্নি। বলেন বিজ্ঞাপনটি নিয়ে ট্রাম্প অপমানিত বোধ করেছেন। গত সপ্তাহে বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছেন এবং দেশটির পণ্যের ওপর অতিরিক্ত শতকরা 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। ক্যারিবীয় সাগরে নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে নৌযানে থাকা অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। শনিবার রাতে হামলার তথ্য নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং এতে পোস্ট দেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পোস্টে তিনি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে এবং অভিযানের অংশ হিসেবে নৌযানে হামলা চালানো হয়। তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই নৌযানটি অবৈধ মাদক চোরাচালানে জড়িত বলে শনাক্ত করা হয়। হামলায় কোনো মার্কিন সেনার ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান পিট হেগসেথ। ওয়াশিংটনের দাবি সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালান ও সংশ্লিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার করা হয়েছে। গেল সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে মাদক বহনকারী নৌযানগুলোর বিরুদ্ধে 10টি হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে কমপক্ষে 43 জনের প্রাণহানি ঘটেছে। মেক্সিকোতে একটি সুপারমার্কেট বিস্ফোরণে কমপক্ষে 23 জন নিহত এবং আরও 11 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সোনোরা রাজ্যের হারমোসিলোর কেন্দ্রস্থলে অবস্থিত ওয়ালডোর একটি শোরুমে এই বিস্ফোরণ ঘটে। আল জাজিরা জানিয়েছে এতে হতাহতদের মধ্যে শিশুও ছিল। আহত ব্যক্তিদের হারমোসিলোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে এই বিস্ফোরণ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ বা সহিংস কর্মকাণ্ড নয় বলে ধারণা করা হচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সোনোরার রেড ক্রস জানিয়েছে 40 কর্মী ও 10টি অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের 6 দফায় হাসপাতালে পাঠিয়েছে রেড ক্রস। কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে বড় ধরনের ভূমিধস হয়েছে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের পাহাড়ি অঞ্চলে। এতে অন্তত 21 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 30 জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার গভীর রাতে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এলগেও মারাকুয়েতের চেসঙ্গোজ জেলার পাহাড়ি অঞ্চলে এই ভূমিধস হয়। এ সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়েছিলেন।
নিহত ও নিখোঁজের পাশাপাশি বেশ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিধসে রিফট উপত্যকা অঞ্চলের ১,০০০-এর বেশি ঘরবাড়ি ধ্বংস এবং রাস্তাঘাট ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। শনিবার থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতায় ব্যাহত হচ্ছে। চীনের জিয়াংসু প্রদেশের হুয়াইআন এলাকার বাইমা হ্রদ পর্যটন কেন্দ্রের ভেতরে আছে এক অনন্য দ্বীপ, যার নাম ফ্যাট ক্যাট। এটি দেশটির প্রথম জনকল্যাণ ভিত্তিক থিম দ্বীপ, যেখানে ভবঘুরে বিড়ালদের উদ্ধার করে তাদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করা হয়েছে। বসবাসের জন্য নেই নজরকাড়া কোনো ব্যবস্থা, রসনা বিলাসেও নেই কোনো ঐতিহ্য। তবুও এক অদ্ভুত আকর্ষণে এই এলাকায় ভিড় জমান পর্যটকেরা। তার কারণ এই এলাকায় মানুষের চেয়ে বেশি বাস করে বিড়াল। চীনের জিয়াংসু প্রদেশের বাইমা হ্রদের সানজিয়ে দ্বীপপুঞ্জের অংশ এই দ্বীপে প্রায় ২০০ বিড়ালের বাস। তারা এখানে নিশ্চিন্তে রাজকীয় ভঙ্গিতে বসবাস করছে এবং দর্শনার্থীদের অভ্যর্থনা জানাতে সদা প্রস্তুত তারা। দ্বীপটির হ্রদের ওপর আছে একটি বিশাল সবুজ বিড়ালের ভাস্কর্য, যার দৈর্ঘ্য প্রায় ৩০ মিটার। এটি শুধু সৌন্দর্য নয়, এর ভেতরে রয়েছে একটি শিল্প প্রদর্শনী কেন্দ্র। এই মূর্তিটি দ্বীপের আকর্ষণকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। এটি আমার প্রথম ফ্যাট ক্যাট দ্বীপ ভ্রমণ। অনলাইনে দেখেই জানতে পারি এখানে বহু ভবঘুরে বিড়ালকে আশ্রয় দেওয়া হয়েছে। এটি দারুণ উদ্যোগ। দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই বিড়ালগুলোর সঙ্গে খেলা করা। একসময় রাস্তায় ঘুরে বেড়ানো এসব বিড়াল এখন দ্বীপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দর্শনার্থীরা তাদের খাওয়াতে পারেন কিংবা বাঁশবন পথে হেঁটে ঘুরতে ঘুরতে বিড়ালদের খেলাধুলা উপভোগ করতে পারেন। এটি সত্যি অনন্য এক জায়গা। জাতীয় ছুটির দিনে পরিবারের সঙ্গে এখানে সময় কাটানো বেশ প্রশান্তির। ফ্যাট ক্যাট দ্বীপ পরিচালিত হয় থিম পার্ক ও জনকল্যাণ উদ্যোগের সম্মিলিত পদ্ধতিতে। টিকিট বিক্রির একটি অংশ ব্যয় হয় ভবঘুরে বিড়াল উদ্ধার ও যত্নে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। দর্শক, এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।